তোমরা যদি বর্গমূল বা স্কোয়ার রুট বের করতে গিয়ে কখনো কোথাও দেখো যে সেই সংখ্যাগুলো লাস্টে বা শেষে 25 বা 25 আছে, যেমন এই সংখ্যাগুলোর সবগুলোর শেষে দেখো 25, 25, 25 বা 25 আছে, তাহলে তোমরা প্রথমে যেটা করবে, এই যে 25 বা 25 এর তো স্কোয়ার রুট বের করতেই পারো, এর স্কোয়ার রুট কি হয়, সবসময় 5 হবে। তাহলে প্রথমে তুমি কি লিখবে, এই 25 এর স্কোয়ার রুট বা বর্গমূল লিখবে 5, এটা সকলেই জানি। এটা হবে তোমার ফার্স্ট স্টেপ, মানে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় স্টেপে তুমি কি করবে, যে সংখ্যাগুলো বাকি থাকলো, যেমন এখানে 2 বাকি আছে, 2টাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবে যেন তাদের মধ্যে বিয়োগফল সবসময় বা ডিফারেন্স সবসময় 1 হয়। তাহলে আমি কি লিখতে পারি, সেটা সেটা আমি 2 অক্ষে 2 লিখতে পারি, 2 1 2, এদের মধ্যে ডিফারেন্স সবসময় 1 হয়। এবং লিখতে পারলে সবচেয়ে ছোট যেটা হবে এদের মধ্যে সেটাকে তোমাকে নিতে হবে অ্যান্সারে। তাহলে আমি অ্যান্সারে কত নেবো, 1 নেবো, তাহলে এর অ্যান্সার কত হলো 15 বা 15। পরেরটা দেখো, তাহলে 25 বা 25 এর স্কোয়ার রুট কত হয়, 5 হয়, লিখে দিলাম। 6 কে কি লিখবো, 3 আর 2, এই দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। তাহলে 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স করলে 1 হয়, তাহলে ছোটটা নেবো 2, তাহলে এর অ্যান্সার হলো 25। তারপর চলো 25 এর স্কোয়ার রুট কত নেবো, 5 নেবো। তাহলে 56, 56 কে দুটো বা দুটো গুণফল আকারে লিখবো, তাহলে 8 আর 7, এদের মধ্যে ডিফারেন্স 1 হয়, তাহলে ছোটটা 7, তাহলে 7 নেবো। এদের মধ্যে আসো 25 এর স্কোয়ার রুট কত হয়, 5 হয়। এবার 20 কে কি আকারে লিখবো, 20 কে 4 আর 5 এদের গুণফল আকারে লিখবো, এদের মধ্যে ডিফারেন্স দেখো 1 হয়, তাহলে ছোট কোনটা 4, তাহলে আমি 4 নেবো, তাহলে অ্যান্সার হলো 45। এই একই ভাবে তোমার এটার উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।